power projects, including setting up of a new 2,400 megawatt power plant at Pirpenti, will be taken up at a cost of 21,400 crore rupees. New airports, medical colleges, and sports infrastructure in Bihar will be constructed. An additional allocation to support capital investments will be provided. The requests of Bihar government for external assistance from multilateral development banks will be expedited. Also support development of road connectivity projects, namely 1. Patna Purnia Expressway, 2. Buxar Bhagalpur Expressway, 3. Bodh Gaya, Rajgir, Vaishali and Darbhanga spurs, and 4. Additional 2-lane bridge over River Ganga at Buxar at a total cost of 26,000 crore rupees. Power Andhra Pradesh Reorganization Act. Our government has made concerted efforts to fulfill the commitments in Andhra Pradesh Reorganization Act. Recognizing the state's need for a capital, we will facilitate special financial support through multilateral development agencies. In the current financial year, 15,000 crore rupees will be arranged with additional amounts in future years. Our government is fully committed to financing and early completion of the Polar Irrigation Project, which is the lifeline for Andhra Pradesh and its farmers. This will facilitate our country's food security as well. Under the Act, Andhra Pradesh Reorganization Act, for promoting industrial development, funds will be provided for essential infrastructure such as water, power, railways and roads in Kopparthi node on the Visakhapatnam-Chennai industrial corridor and Varavakal node on the Hyderabad-Bangalore industrial corridor. An additional allocation will be provided this year towards capital investment for economic growth. Grants for backward regions of Rayalaseema, Prakasham, North Coastal Andhra, as stated in the Act, will be provided. কৃষাণু, হ্যাঁ, পশ্চিমবঙ্গের নাম তো করেছে, কিন্তু বিশেষ মর্যাদা তো বিহার অন্ধ্রপ্রদেশকে দেয়নি। আরে বাবা, দেখো এখানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বললো, এই ইনফ্রাস্ট্রাকচার তো গত 10 বছর ধরে এরা বানাচ্ছে। এয়ারপোর্টগুলো ভেঙে পড়ছে, সদ্যবার 1 বছর আগে যেগুলো হ্যান্ড ওভার করেছে। এই অযোধ্যা যে নগরী, রামের নগরী, যে অযোধ্যা করিডোরের রাস্তা 1 বছর কেন 2-4 মাসের মধ্যে পুরো কেবিন করে যাচ্ছে, একটা গাড়ি ভেতরে ঢুকে যাচ্ছে। এমনকি যেটা পীঠস্থান গুজরাটের রাস্তাতে গাড়ি ঢুকে পড়ছে। ইনফ্রাস্ট্রাকচারটা কারা করছে, এর কাটমানিটা কে খাচ্ছে, এটাই তো জানতে চাইছে। এবং এখানে ফ্যালাসিটা দেখো, বললো যে ন্যাচারাল ক্যালামিটি যে যাদের শিকার আসাম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিম, তার জন্য বিশেষ প্যাকেজ। পশ্চিম বাংলাতে বারংবার সাইক্লোনের জন্য আমরা এখানে প্রভাবিত, আমাদের এন্টায়ার যে সুন্দরবন ডেল্টা বেল্ট এবং তার থেকে কলকাতা এবং আরো বহু জেলা, এমনকি গঙ্গার ভাঙন জন্য আমাদের বিভিন্ন সাংসদরা এইবার গত পরশুদিন এই গঙ্গার ভাঙনি, গতকাল গঙ্গার ভাঙন নিয়ে তুলেছে প্যাকেজের জন্য। কোনো এর সলিউশন নেই, কোনো বাজেটারি অ্যালোকেশন নেই। এই বারংবার এই কাজটা করছে। এই যে বলেছে না যে জো হামারে সাথ হাম উনকে সাথ, একদম ওই বাজেট, মানে যার তেরা মাথায় তেল দেবে এবং নিজেদের ভোটার বেস শুধু টাকা দেবে, ওই বাজেট বলছে। এখানে আমি জানি না যে কৃষাণুবাবু যদি আমার বিরোধিতা না করেন তাহলে পরবর্তীকালে তাদের মাননীয় তাকে আবার পাঠাবেন কিনা, কারণ মাননীয় এবং তার দলবল, আপনি আমার ছেড়ে দিন, আমার কথা আমার দায়িত্ব নিতে হবে না, আপনি নিজেরটা ভাবুন। আমাকে পাঠাবে কি পাঠাবে না সেটা আমাদের রাজনীতি আপনাদের মতো হয় না। এদের রাজনীতি কেমন যে তুই আমাদের ভোট দিস নি, এখানে আমরা হেরেছি বলে যে সার্টিফিকেটটা পাও না সেটা দেয় না। আমি একটা জায়গায় এখানে হিট করছি, আমি জানি না যারা আছেন তারা নিশ্চয়ই সকলের জানার কথা যে বিহার তাদের স্কিম দিয়েছিল
এবং অন্ধ্রপ্রদেশও দিয়েছিল। পশ্চিমবঙ্গ কি কি স্কিম দিয়েছেন একটা কথা বলি, বিহারের সবচেয়ে বেশি প্রথম যেটা আলোচনা হলো সেটা হচ্ছে ইলেকট্রিসিটি, তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। পশ্চিমবঙ্গে কোন স্বার্থে, আমি কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করব না, কোন স্বার্থে পশ্চিমবঙ্গে একমাত্র ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং আমাদের এই সিএসসি, এই দুটো ছাড়া একদম মনোপলি মার্কেটে অন্য কাউকে পশ্চিমবঙ্গ সরকার কি বলবে যে ফ্রি লাইসেন্স তারা দেবেন পশ্চিমবঙ্গে? বাজেটে বা অ্যালোকেশনে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, ডেফিনেটলি, কারণ বাজেটের যেটা আমাকে বলতে দে, যে বাজেটে উনি বলেছেন যে এগুলো এদের রিকোয়েস্টে, মানে আপনি নির্মলা সীতারামন বিহার উত্তরপ্রদেশের রিকোয়েস্ট, মানে চাপ কিনা কৃষক সংস্থা তো সবথেকে বেশি হচ্ছে মহারাষ্ট্র। না ফর এ সেকেন্ড রিকোয়েস্টটাকে তুমি যদি সামনে রাখো তাহলে এটা তো বুঝতেই হবে, আমি বিভিন্ন ক্ষেত্রে বিরোধিতা করা সত্ত্বেও এটা তো বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময় এই আমফান থেকে এখনো পর্যন্ত বিভিন্ন 100 দিনের কাজের জন্য বহু রিকোয়েস্ট করেছে এবং সেই রিকোয়েস্টে ধর্ণা দিয়েছে, সেখানে কেন্দ্রীয় সরকারকে ডেপুট করেছে। আমি তোমাকে বলছি এই রকম ঘটনাগুলো ঘটার পরেও তাকে অ্যাড্রেস করা হয় না। অ্যাড্রেস না করা হলো কি কারণে হয়নি সেটাও অ্যাড্রেস করা হয় না। আমি তোমাকে বলি একটা জিনিস তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে রিঅর্গানাইজেশন, অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্ট তো কংগ্রেসের সময়, জাস্ট 2014 1 মার্চ, এবং তখন এই রিঅর্গানাইজেশন স্প্লিটটাও কংগ্রেসের সময়, জানো, সেখানে প্যাকেজ দেবে আজকে 10 বছর 11 বছর পরে। আমি তোমাকে বলতে চাইছি যখন তার প্রয়োজনটা হচ্ছে, সংখ্যা তত্ত্বের প্রয়োজন, আবার বিহারের ক্ষেত্রে ব্যাপারটা তাই। দেখো কিষাণুর একটা কথাকে আমি অবশ্যই ধার করে বলবো, যে সরকারটা ছিল গুজরাটের বাজেট ওরিয়েন্টেড, সেই সরকারটা এখন বিস্তৃত হয়ে বিহার এবং অন্ধ্রপ্রদেশে চলে গেছে। যেটা আরো কিষাণু অভিযোগ করছে যে সিকিম, আসাম এদেরকে বিশেষ প্যাকেজ দেওয়া হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের জন্য। এখানেও প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, তাতে সরকার, কেন্দ্রীয় সরকারের কোনো লক্ষ্য নেই। কি বললেন নির্মলা সীতারামন সিকিম, আসাম নিয়ে? দেখুন। And flood mitigation. Bihar has frequently suffered from floods, many of them originating outside the country. Will provide financial support for projects with estimated cost of 11,500 crore rupees, such as the Kosi-Michi intra-state link, survey and investigation of Kosi-related flood mitigation and irrigation projects will be undertaken. Assam grapples with floods every year by the Brahmaputra River and its tributaries originating outside India. We will provide assistance to Assam for flood management and related projects. Himachal Pradesh suffered extensive losses due to floods last year. Our government will provide assistance to the state for reconstruction and rehabilitation through multilateral development assistance. Uttarakhand too suffered losses due to cloudbursts and massive landslides. We will provide assistance to the state. Recently, Sikkim witnessed devastating flash floods and landslides that wreaked havoc across the state. Our government will provide assistance to the state.